গ্রিবের পরে কেউ যদি এই সূরাটি একবার পড়তে পারে, আল্লাহর কসম করে বলছে অভাব তারে কোনোদিন ধরবে না, অভাব কোনোদিন ধরবে না। যেই ঘরে আমল হয়, আপনার যেই ঘরে স্ত্রী স্বামীর জন্য আমল করে, সেই ঘরে আল্লাহ তাআলা কোনোদিন অভাব দেবেন না। যেই ঘরে স্ত্রী স্বামীর জন্য আমল করে, বোন ভাইয়ের জন্য আমল করে, আল্লাহ তাআলা ওই ঘরের নিয়ামত, রহমত, বরকত আর রিজিক দিয়ে পরিবেশন করে দেন। আমার কথা নয়, একজন জালিল ওর কদর সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সন্তান গো, আমি তোমাদের জন্য কিছু রেখে যেতে পারলাম না, কোনো সম্পদ রেখে যেতে পারিনি, একটা জিনিস রেখে যাচ্ছি, এটা হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। তোমরা যদি এই সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করো, আল্লাহ কোনোদিনও অভাবে ফেলবেন না। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কেউ যদি সূরা ওয়াকিয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তারে কোনোদিনও অভাব দেন না। সুবহানাল্লাহ। সূরাতুল ওয়াকিয়া কেউ যদি মাগরিবের পরে তেলাওয়াত করে, কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া।